হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ে আরেকটি নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ প্রশ্নপত্রটি সম্পূর্ণ নতুন হলিস্টিক প্যাটার্ন অনুসারে করা হয়েছে, সিসিই পদ্ধতি অনুসারে। তোমাদের নাম্বার থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। শিক্ষার্থীর নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখবে। একের দাগে রয়েছে ঠিক শব্দটির নিচে দাগ দাও, এখানে কিন্তু 2 নাম্বার থাকবে। চাষির ছেলে ফসল কাটার পর তা দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? হাটে বিক্রি করে। ক্ষয়ে দেওয়ালের ছবি এঁকেছিল শিকারী, শিকারীর বাবা না শিকারীর ঠাকুরদা? অ্যান্সার হবে শিকারীর বাবা। গয়ে রোদ বৃষ্টি আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত। তাহলে এটার সঠিক অ্যান্সার কি হবে? আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিত। ঘয়ে সারাদিন কবিতায় শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম না কয়েক রকম? হবে নানা রকম। তারপরে 2-এর দাগে আমরা দেখব বাম কক্ষের সাথে ডান কক্ষ মেলাও। এখানে বাম কক্ষ এবং ডান কক্ষ এর জন্য কিন্তু 2 নাম্বার থাকছে। ঘোড়া, তাহলে কি হবে? ঝুড়ির গাড়ি, গাছ, বন, পাপড়ি, পোশাক, মধু, ফুল। ফুল থেকে মধু, পাপড়ি দিয়ে পোশাক হয়। 3-এর দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। এখানে 4 নাম্বার থাকবে। কয়ে ম, ব, দন্তাস্ব, অন্তস্থ, দন্তাস্ব, এটাকে সাজালে কি শব্দ হবে? সব সময়। ক্ষয়ে এ, ব, রস্যই দন্তাস্ব হবে এই সব। গয়ে আছে ক ওকার লয় রস্যু, রয় রস্যি, চয় রস্যু হবে লুকোচুরি। ঘয়ে র, কয়াকার দ, রয় রস্যি, এটাকে সাজালে হবে দরকারি। 4 দাগে বিপরীত শব্দ লেখো। এখানেও কিন্তু 2 নাম্বার থাকবে। যেত, তাহলে যেতর বিপরীত শব্দ আসতো। ক্ষয়ে সংকুচিত হবে প্রসারিত। 5-এ অর্থ লেখো। এখানেও কিন্তু 4 নাম্বার থাকছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। কয়ে মর্যাদা, তাহলে মর্যাদার অর্থ কি হবে? সম্মান। ক্ষয়ে অলি, তাহলে হবে মৌমাছি, অলি কথার অর্থ মৌমাছি। গয়ে তরুণ, তরুণ মানে কিশোর বা যুবক। ঘয়ে উদ্যত হবে প্রবৃত্ত। 6-এ রয়েছে বাক্য রচনা করো। এখানেও কিন্তু 2 নাম্বার থাকবে। মন দিয়ে বাক্য রচনা করতে হবে। মন দিয়ে কাজ করলে ভালো ফল পাওয়া যায়। তোমরা তোমাদের মতো লিখবে। ক্ষয়ে দেওয়াল, বিদ্যালয়ের দেওয়ালে ছবি আঁকা থাকে। 7-এ দেখবে সব থেকে স্কুলেই কিন্তু ছবি আঁকা টাকা বেশি থাকে। 7-এ রয়েছে 2 এক কথায় উত্তর লেখো। এখানে কিন্তু 4 নাম্বার থাকছে। কয়ে গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা হাত ধরাধরি করে। গয়ে রয়েছে নিচের হাতে নিজের কাজ। গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কি নামে চিনি? তাহলে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি। গয়ে রয়েছে দেওয়ালে ছবি আঁকা তুমি কোথায় কোথায় দেখেছ? এটা তোমার বলতে হবে কোন 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 জায়গায় তুমি দেওয়ালের ছবি আঁকা। প্রাচীরে, বিদ্যালয়ে, বাড়িতে, পাঠাগারেও থাকে দেখবে। ঘয়ে চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে ক্ষেত বলা হয়। তোমাদের কাছে আমার তরফ থেকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওতে একটা করে লাইক করবে এবং কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। প্লিজ তোমরা লাইক করো। তোমরা যদি লাইক করো তাহলে আমার পরবর্তীতে ভিডিও তৈরি করতে মোটিভেট হব।